আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি থিওরি অফ স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে এসেছি, যা উদাহরণ হইতেছে 22 নম্বর। এই ম্যাথটি এখন আমরা কি করব সমাধান করার চেষ্টা করব। একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের আকার 25 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার। বিমের স্পানের দৈর্ঘ্য কত? 6 মিটার। বিমের উপরে প্রতি মিটারে 1000 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। বিমটির বাম সাপোর্ট থেকে 1 মিটার দূরে সর্বোচ্চ শিয়ার পীড়ন কত হবে? এই ম্যাথটি কীভাবে আমরা এখন করে সমাধান করার চেষ্টা করবো। এই ম্যাথটি কিন্তু একটু অন্যান্য ম্যাথের চাইতে এই ম্যাথটি কিন্তু একটু ব্যতিক্রম টাইপের, তাই এই ম্যাথটি আমরা এখন কী করবো সমাধান করব। প্রথমে আমাদের দেওয়া আছে কত? বিমের দৈর্ঘ্য এল সমান কত দেওয়া আছে? 6 মিটার। এবং লোড এখানে বলছিল প্রতি মিটারে 1000 কেজি লোড সমভাবে বিস্তৃত। প্রতি মিটারে 1000 কেজি মানে লোড সমভাবে বিস্তৃত রয়েছে 1000 কেজি পার মিটার। বিমের চওড়া দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার এবং বিমের গভীরতা দেওয়া আছে কত? 40 সেন্টিমিটার। তারপর বলছে 1 মিটার দূরে শিয়ার ফোর্স বের করতে হবে। কী করতে হবে? 1 মিটার দূরে মানে বিমটির কী করতে হবে? শিয়ার ফোর্স বের করতে হবে। প্রথমে আমাদের সাপোর্ট রিয়াকশন এখানে দেওয়া আছে। সাপোর্ট রিয়াকশন আমাদের করতে হচ্ছে দুইটা দেওয়া আছে, R1 সমান R2। সর্বোচ্চ শিয়ার ফোর্সের সূত্রটা আমরা জানি W/2। ডাব্লিউর মান আমরা কত জানি? 1000 ইন্টু আর এল এর মান হচ্ছে দ্রুত 6/2, এটা আমাদের 3000 কেজি। এটা সমান হওয়ার কারণে মানে যেহেতু লোড সমানভাবে বসানো আছে, যেহেতু কি লোডটা সমানভাবে বসানো আছে এবং দুপাশে সমানভাবে সাপোর্ট আছে, তাই রিয়াকশন সমান। তারপর বাম থেকে মানে 1 মিটার দূরে, মানে কি বলছে? বাম থেকে 1 মিটার দূরে, আমাদের কী করতে? শিয়ার ফোর্স নির্ণয় করতে হবে। RA মাইনাস ওমেগা ইন্টু এক্স। R1 এর মান আমরা কত জানি? 3000 কেজি মাইনাস, কিন্তু বাম থেকে 1 মিটার দূরে তার কারণে মাইনাস। আর ডাব্লিউর মান হইতেছে 1000 আর এক্স এর মান হইতেছে কি? মানে 1 মিটার যেহেতু সরে যাওয়ার বলছে তার কারণে 1। এটা আমাদের ক্যালকুলেশন করলে মান হয় আমাদের কত? 2000 কেজি। এখন আমাদের বার করতে হবে কি? বার করতে হবে মোমেন্ট অফ ইনারশিয়া, যেহেতু আমাদের বিমটা কি বলছে? আয়তাকার বিম। মোমেন্ট অফ ইনারশিয়া যেহেতু আয়তাকার বিমটি হবে মূলত আমাদের এরকম চওড়া হবে কত? 25 সেন্টিমিটার। আর উচ্চতাটা আমাদের কত হবে? 40 সেন্টিমিটার। বির মান আমাদের 25 এবং ডির মান হবে 40। এটা আমাদের ক্যালকুলেশন করলে মান বাড়ায় 1,33,000.33 সেন্টিমিটার/4। এটা আমাদের কি? মোমেন্ট অফ ইনারশিয়া বাইরে। এখন কিউর যে আমরা সূত্রটা জানি, কিউ সমান ক্ষেত্রফল সমান যে উচ্চতা যে ওয়াইয়ের মানটা এ গুণন ওয়াই বার, এটা হচ্ছে আমাদের কি? ক্ষেত্রফল। যে 25 ইন্টু 20/2 আর ওয়াইয়ের মান এসেছে আমাদের কত? 10 সেন্টিমিটার। ওয়াইয়ের বারটা মান কি? মানে এইখান থেকে যেহেতু অর্ধেক, এটা কত? 20, আবার 20 কেটে আবার 2 দিয়ে ভাগ করা লাগবে। এইখান থেকে দূরত্ব আমাদের কত? এইখান থেকে মানে 40 সেন্টিমিটার। 40-এর যদি অর্ধেক করি তাহলে আমাদের কত হয়েছে? 20 সেন্টিমিটার। আবার যদি 20 সেন্টিমিটারকে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে? 10। তার কারণে এখানে 10। এটা আমাদের ক্যালকুলেশন করলে আমাদের 5000 সেন্টিমিটার কিউব বাইর হয়, কিউর মান। এখন আমাদের মূলত যে মান বের করতে হবে, শিয়ার অফ স্ট্রেসের যে সূত্রটা আমরা জানি, এস সমান ভিকিউ সমান আইবি। এই সূত্রটা আমরা এখন ফর্মুলা বসালাম। বি এর মান আমরা কত বের করেছিলাম? 2000 কেজি ইন্টু কিউর মান আমরা বের করছি 5000 কেজি সেন্টিমিটার কিউব, এবং আয়ের মান আমরা পেয়েছি 1,33,000.33। আর বির মান তো আমরা জানি যে চওড়াটা কত? 25 সেন্টিমিটার। এটা আমাদের ক্যালকুলেশন করলে মান বাইর হয় 3 কেজি পার বর্গ সেন্টিমিটার কিউব। এটা হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু বইয়ে কিন্তু অনেক ঝামেলা করে দেওয়া আছে। আমি যেভাবে করছি এই ম্যাথটি করলে অবশ্যই আপনারা ভালো পাবেন। আশা করি আজ এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ।